এভরিওয়ান, জায়গায় একটি ম্যাথ দেওয়া আছে, আমরা এটা দেখে নেই যে এই জায়গায় একটি সার্কিট দেওয়া আছে এবং R1, R2, R3, R4 এবং ই এবং ছোট আর এর মান দেওয়া আছে। তা বলা আছে যে বর্তনীর মূল প্রবাহ কত। নাম্বার বর্তনীর মূল প্রবাহ কত, রাইট? তো আমরা চলো বের করি যে বর্তনীর মূল প্রবাহ কত হবে। তো আমরা প্রথমেই এর তুল্য রোধ নির্ণয় করব। তুল্য রোধ নির্ণয় করতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে R4 এবং R3 দুটি প্যারালাল পজিশন আছে। তো আমরা এই প্যারালাল পজিশনটা আগে সলভ করব। তো R1/R' equal to 1/R3 plus 1/R4 equal আমাদের R3 এর মান দেওয়া আছে কত, যে R2 এবং R3 দুটা সেমি, অর্থাৎ 50 ওহম প্লাস ওটা দেওয়া আছে 1/R4। R4 এর মান আমাদের কত দেওয়া আছে 75। সো আমরা যদি সলভ করি ক্যালকুলেটরের মাধ্যমে পাবো 1/50 প্লাস 1/75। ওকে, আমাদের মান আসতেছে 0.033। এখন আমরা যদি এটাকে আর ড্যাশের মান বের করতে চাই তাহলে আমরা এটা সরাসরি উল্টা দেব, ইনভার্স করে দেবো 0.33 ইনভার্স 1। তাহলে আমরা যদি এটাকে ইনভার্স করে দিই তাহলে আমাদের মান আসবে 30 ওহম। অলরাইট, আশা করি বুঝতে পারছো। তো আমরা আর ড্যাশ এর মান পেয়েছি, 3 ওহম। অর্থাৎ আমরা এটা যদি মিশায় দিই আমরা আরো সিম্পল সার্কিট আগে, তাহলে দেখতে পারবো যে আমাদের সার্কিটটা হবে সেম 30 ওহম। অর্থাৎ আমরা এটা লিখতে পারি আর ড্যাশ এর মান আমাদের 30 ওহম। তো আমরা এটা মিশিয়ে দিই। এখন আমরা দেখতে পাচ্ছি যে R2 এবং R ড্যাশ দুটি প্যারালালে আছে। তাহলে আমরা আগের মতোই প্যারালাল দুটিকে সলভ করি। 1/R ড্যাশ equal to 1/R2 plus 1/R ড্যাশ, R ড্যাশ। সো আমরা এই জায়গায় R ডাবল ড্যাশ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো R ডাবল ড্যাশ equal to 1/R2। R2 আমাদের এই জায়গায় মান দেয়া আছে 50 ওহম, 50 ওহম প্লাস 1/R ড্যাশ এর মান দেয়া আছে আমাদের 30 ওহম, 30 ওহম। তাহলে আমরা মান পাবো 1/50 প্লাস 1/30। তাহলে আমরা পাবো R ডাবল ড্যাশ equal 0.053 ইনভার্স, বা R ডাবল ড্যাশ equal to ইনভার্স যদি আমরা করে দিই ইনভার্স 18.75 ওহম। তা আমরা R ডাবল ড্যাশের মান পাবো 18.75 ওহম। সো আমরা এই জায়গায় যদি লিখে নিই R ডাবল ড্যাশ equal to 18.75 ওহম, তাহলে আমরা আর একটু সার্কিটটিকে সিম্পল করতে পারি। সো এই জায়গায় আমরা R ডাবল ড্যাশ দিয়ে দিই। এখন
আমরা দেখতে পাচ্ছি যে R1 এবং R" দুটি সিরিজে আছে, অর্থাৎ শ্রেণী সমবায় আছে। যদি শ্রেণী সমবায় থাকে তাহলে আমরা এর সূত্র জানি, RS equal to R1 plus R"। অতএব 100 আমাদের R1 এর মান দেয়া আছে 100 প্লাস R" এর মান আমরা বের করলাম 18.75। তাহলে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে পাবো 118.75 ওহম। অলরাইট, RS বা আমাদের শ্রেণী সমবায়ে যে সার্কিট আছে তার আমরা তুল্য রোধ পাবো এটা। সো আমরা তুল্য রোধটাকে একটু পাশে লিখে রাখি, RS equal to 18.75। সো আমরা জানি যে আমাদের E এর মান দেয়া আছে 6 ভোল্ট এবং আর ছোট আর এর মান দেয়া আছে 0.211 ওহম। এখন আমাদের এই ছোট আরটি এটা হলো আমাদের ব্যাটারির মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স। আমরা যদি ব্যাটারির মাধ্যমে সার্কিটে পাওয়ার সাপ্লাই দেই তাহলে আমাদের ব্যাটারির মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সটা আমাদের হবে আর। সো আশা করি বুঝতে পারছো। সো আমরা এখন প্রবাহ, মূল প্রবাহ বা আই এর মান নির্ণয় করি। আই এর মান যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের ওহমস ল অনুযায়ী E is equal to IR। এই জায়গায় ছিল V is equal to IR, V এর পরিবর্তে আমরা E দিতেছি। অলরাইট, সো আমরা যদি I এর মান নির্ণয় করতে চাই তাহলে কি হবে, আর এর সাথে আমাদের আরটা যোগ করে দিতে হবে। কিসের জন্য? আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটাও তো এক প্রকার রেজিস্ট্যান্সই। তাহলে আমাদের যে মূল রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সের সাথে আমরা এটা অ্যাড করে আমরা এই সার্কিটের প্রবাহ নির্ণয় করব। সো আমাদের I is equal to E by R plus R ছোট। ওকে, তো আমরা প্রবাহ নির্ণয় করতে পারি যে 6 by 1.75 plus 0.211 ওহম। সো আমাদের কারেন্ট হবে 118.75 plus 0.211 তারপরে 6 বার অ্যান্সার। সো কারেন্ট হবে 0.05 অ্যাম্পিয়ার। 0.05 আমরা এই জায়গায় সরাসরি লিখতে পারি অ্যাম্পিয়ার, 0.05 অ্যাম্পিয়ার। অলরাইট, আশা করি বুঝতে পারছো। সো আমরা দ্বিতীয় নাম্বার কোশ্চেনে চলে যাব। আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন দেয়া আছে লিখে রাখি I is equal to 0.05 অ্যাম্পিয়ার। রাইট, তো আমরা দ্বিতীয় নাম্বার কোশ্চেনে চলে যাব। দ্বিতীয় নাম্বার কোশ্চেন আমাদের দেয়া আছে বর্তনীর রোধগুলিকে কিভাবে সাজালে বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে বর্তনীর ক্ষমতা বর্তনীর ক্ষমতা 2.25 ওয়াট। 2.25 ওয়াট হবে, 2.25 ওয়াট হবে। তা চিত্র সহ
ব্যাখ্যা করো। রাইট, এটাই আমাদের কোশ্চেন। তাহলে আমরা চলো এটাকে সলভ করি। সলভ করার আগে আমরা আরেকবার কোশ্চেনটি করে নিই যে বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে, বা আমাদের যে বর্তনীর রোধ দেওয়া আছে এই রোধগুলো R1 R2 R3 R4 এগুলোকে কিভাবে সাজালে বর্তনীর ক্ষমতা 2.25 ওয়াট হবে তা চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। সো চলো আমরা ম্যাথটি সলভ করার চেষ্টা করি। সো আমাদের পাওয়ার দেওয়া আছে P, জায়গায় আমাদের পাওয়ার দেওয়া আছে P is equal to 2.25 ওয়াট, এবং আমাদের ভোল্ট বা ই দেওয়া আছে, আমরা ই কে ভি লিখতেছি, সমস্যা নেই। V is equal to দেওয়া আছে আমাদের 6 ভোল্ট। রাইট, সো আমরা পাওয়ারের সূত্র অনুযায়ী জানি, আমরা ক্ষমতার সূত্র অনুযায়ী জানি যে P is equal to V square by R। রাইট, এখন আমরা এই R এর মান নির্ণয় করি। আমাদের V এর মান দেয়া আছে, আমাদের V এর মান দেয়া আছে এবং P এর মানও দেয়া আছে। সো আমরা R এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের হবে যে V square by T। রাইট, বা আমাদের 6 স্কয়ার বাই 2.25 ওয়াট। ওকে, তার মানে আমাদের 36 বাই 2.25। সো আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি তাহলে দেখতে পাবো 36 ভাগ 2.25 অর্থাৎ আমরা পাচ্ছি 16 ওহম। রাইট, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। সো আমরা চলো আরো একটু সামনের দিকে আগাই। তো এটা আমরা মিশিয়ে দেই। আমাদের আর কত পেয়েছি, আমরা আর পেয়েছি হলো 16 ওহম। এখন আমরা যদি দেখি যে আমাদের এই আর যেটা আছে এটা যদি ফুল বর্তনের আর হয় তাহলে আমাদের এই যে ইন্টারনাল যে আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল আর, এটা তো আমাদের ব্যাটারির সাথে কানেক্টেড। আমরা তো ব্যাটারি নিতে চাই না, আমরা নিতে চাই কি আমাদের রেজিস্ট্যান্স। ওকে, আমরা আমাদের সার্কিট এমনভাবে ডিজাইন করতে যাই যা শুধু আমাদের রেজিস্টরগুলোই আমাদের কম্বিনেশন ভাবে থাকবে এবং 2.25 ওয়াট ক্ষমতা দেবে। সো আমরা যদি নির্ণয় করতে চাই আমাদের মূল রেজিস্ট্যান্স সার্কিটের মূল রেজিস্ট্যান্স যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আর টি দিই ইকুয়াল টু আমাদের এই জায়গায় দেওয়া আছে আর এর মান আর মাইনাস আর ছোট বা স্মলার। তাহলে আমরা আর মাইনাস আর করি, তাহলে 16 মাইনাস আমরা আমাদের ইন্টারনাল যে রেজিস্ট্যান্সটা আছে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বাদ দেব 0.211 ইকুয়াল টু মাইনাস 0.211 যদি করি তাহলে আসবে হলো 15.789 ওহম। এটা আমাদের মূল রেজিস্ট্যান্স যা আমাদের সার্কিটের মধ্যে থাকবে। সো আমরা এটাকে যদি এই জায়গায় লিখে রাখি তাহলে RT is equal to আমরা পাবো 15.789 ওহম। রাইট, সো এখন আমরা দেখব যে আমাদের যে চারটি রেজিস্ট্যান্স দেওয়া আছে এই চারটি রেজিস্ট্যান্স কিভাবে আমাদের কম্বিনেশন ভাবে সার্কিট আঁকলে আমরা তুল্য রোধ এত পাবো বা 15.789 পাবো। সো চলো আমরা আঁকার চেষ্টা করি। প্রথমে যদি আমরা লক্ষ্য করি যে R1 R2 R3 এবং R4 যদি আমরা সিরিজে নিই তাহলে আমাদের কি হবে, যদি
আর এস ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 আমরা সিরিজে নেই, ঠিক আছে, সিরিজে নেই। তাহলে কি হবে, যে R1 এর মান দেওয়া আছে আমাদের 100 প্লাস R2 এর মান আমাদের দেওয়া আছে 50 প্লাস এর মান দেওয়া আছে আমাদের 50 প্লাস আমাদের R4 এর মান দেওয়া আছে 75। সো আমরা নির্ণয় করতে পারি 50 100 প্লাস 100 প্লাস 275 ohm, so is not equal to 15.789। সো আমরা সিরিজের মাধ্যমে এই সার্কিটটি সলভ করতে পারবো না, সো আমরা প্যারালালে চেষ্টা করতে পারি, প্যারালালে চেষ্টা করতে পারি। যদি আমরা প্যারালালে চেষ্টা করি তাহলে আমাদের হবে 1/r ড্যাশ ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস 1/r4। যদি আমরা ট্রাই করি তাহলে দেখতে পারি যে 100 প্লাস 1/50 প্লাস 1/50 প্লাস 1/75, রাইট। সো আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি তাহলে আসবে 100 প্লাস 1/50 প্লাস 1/50 প্লাস 1/75, তাহলে 75, তাহলে আমাদের আসবে 0.063, রাইট। তাহলে আমরা আর ড্যাশ পাবো আমরা ইনভার্স, ওকে, 0.063 ইনভার্স 1। সো আমরা যদি এটাকে ইনভার্স করে দিই তাহলে আমাদের মান কত আসবে, সো আমরা এটা ইনভার্স করে দিচ্ছি, ইনভার্স করে দিলে আমরা পাবো অ্যাজ ইট ইজ 15.789, যা আমাদের এটার সাথে ম্যাচ করে গেছে। মানে এই চারটি রেজিস্টর, যে চারটি রেজিস্টর দেওয়া আছে আমাদের, এই চারটি আমাদের প্যারালালি কানেক্টেড হবে যদি আমরা 2.25 ওয়াট ক্ষমতা পেতে যাই, রাইট। আশা করি বুঝে গেছো। সো আমরা যদি এই জায়গায় চিত্রটি আঁকার চেষ্টা করি, চিত্র সহ ব্যাখ্যা, আমরা যদি চিত্র আঁকার চেষ্টা করি তাহলে এইভাবে চিত্রটি হবে, এইভাবে সুবিধার্থে এইভাবে। এখন যদি আমরা এই জায়গায় প্লাস মাইনাস দিই আর যদি দিই আর এটা যদি আমাদের R1, এটা আমাদের R2, এটা আমাদের R3, এটা আমাদের যদি R4 হয় তাহলে আমরা এই সার্কিটের পাওয়ার পাবো কত, 2.25 ওয়াট। আশা করি ম্যাথটি বুঝে গেছো। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।